আসছে, যেটা আমি ওকে 2-3 বার দেখালাম ওকে কম্পিউটারে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, মেয়েদের এখন এক্সাম চলছে, তো ওদেরকে সকালবেলায় স্কুলে দিয়ে এসে চলে এসেছি বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই কাজে নেমে গেছি। আজকে প্রচুর কাজ রয়েছে, আর তারই মধ্যে দেখো সকালবেলায় আমার হাতের মধ্যে একটা বিরাট বড় রিঠে মাছ পৌঁছে দিয়ে গেছে। এখন এটাকে কাটতে হবে, তো কিভাবে যে এটাকে কাটবো সেই নিয়ে এখন বিরাট চিন্তা। আর রিঠে মাছটা দেখেছো একদম নড়ছে, এটা কাটাটা একটা বিরাট ঝামেলা। যাই হোক, কেটে ফেটে নিই, তারপর তোমাদের সাথে গল্প করছি। তো এদিকে আমার এই যে রিঠে মাছগুলো কাটা হয়ে গেছে। মাছটা কিন্তু খুব ভালো, মানে খুবই টাটকা মাছটা। কাটতে গিয়ে বুঝতে পারছিলাম, মানে তোমরাও বুঝতে পেরেছো, এটা একদম নড়ছিল, গঙ্গার রিঠে যেটা বলে। তো কাটতে আমাকে বিরাট ঝক্কি পোহাতে হয়েছে। আর ওদিকে দেখছো ঢাল করতাল নিয়ে আমি বসেছি, নইলে মাছের যে কাঁটাগুলো খুব শক্ত, আমি কাটতে পারছিলাম না। তো বেশ অনেকগুলোই মাছ হয়েছে, তো এতগুলো মাছ আমি আজকে করব না। কারণটা হচ্ছে আজকে একবেলারই মাছ করব। বোনরা আসছে, ওরা তো মাছ খাবে না, শুধু আমাদের জন্য একবেলা। তো মাছ টাছ ধোয়া হয়ে গেছে আমার। আমি ওদিকটা সমস্ত পয় পরিষ্কার করে নিয়ে এসে এবার ঘর দোরটা মুছে নিই। সকালে ঝাড়টা দিয়ে গেছি, তা এখন ঘরটা মুছে নিই। আজকে অনেক কাজ রয়েছে। আমরা খাবো আমিষ, আর বোনরা তো আমিষ খায় না, ওদের জন্য নিরামিষ রান্নাবান্না করা হচ্ছে। তো ওদের কালকে আসার কথা ছিল, ওরা কালকে আসেনি। তাতে আমার একটা উপকার হয়েছে কি, যেহেতু কালকে আসার কথা ছিল, আমি যে সবজিগুলো করব ঠিক করেছিলাম সেই সবজিগুলো আমার মানে কাটা হয়ে গেছিলো। তারপরে ফোন করলো যে কালকে আসবে না, আজকে আসবে। তো সেই একটা খাটনি আমার বেঁচেই গেল, এটাই রক্ষে। আসলে মা হচ্ছে তোমার দেওঘর গেছে আজ 2-3 দিন হলো। তো বোনটা 2 দিন বাড়িতে একাই ছিল। ওদের একটু প্রবলেম আছে, কারণ দুজনেই টিউশনি করে, সেগুলো মানে সেই বাচ্চাদেরও এক্সাম আছে। আর তার সাথে বাড়িতে যেহেতু বিড়াল আছে, তাদের খাবার দাবার দেখা 3-4 দিন তো মানে খালি বাড়িতে বিড়ালগুলোকে রাখা সম্ভব না। তাই জন্যে 2 দিন আর কি নিজেরা রেখে আসলো, আর 2 দিন পাশের বাড়ির ওপরে দায়িত্ব দিয়ে এসেছে, ওরাই আর কি বিড়ালকে মাছ ফাছ দিয়ে ভাত দেবে। আর এদিকে আমি বাড়ি থেকে স্নান টান করে নিয়ে চলে এসেছি ওদেরকে নিতে। আর এদেরকে নিয়ে তারপরে বাড়ি গিয়ে রান্নাটা করব। শেষ কিছুটা রান্না করে এসেছি, এদেরকে নিয়ে তারপরে বাকিটা করব। আর এদিকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল গেটে, তো আমি ওখানে নেমে পড়েছি। নেমে আমি যাওয়ার সময় দেখে গেছি এখানে ফুল গাছটা, তো তখনই ভেবেছি কতগুলো গাছ কিনবো। তা আমি এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এসে দেখো আমি কয়েকটা গাছ কিনে নিয়েছি। এই জবা ফুলটা খুব ভালো লাগলো, পিঙ্ক কালারের, এটা নিলাম। অপরাজিতা নিলাম, আর একটা সাদা ফুল গাছ নিলাম। আর এখানে দেখো অনেক ইনডোর প্ল্যান্ট, এগুলো তো দেখলেই নিতে ইচ্ছে করে, তো ভাবছি অন্য সময় এসে নেব। আর রুহির ওপরে দায়িত্ব পড়েছে এই গাছগুলোকে টেক কেয়ার করে নিয়ে যাওয়ার, ও দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছে। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে দেখো আবার ভাজা, মানে লাউয়ের চোকলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এদিকে লাউ ঘন্টটা অর্ধেক করে চলে গেছিলাম, তা এখন বাকিটা করে নেব লাউ ঘন্টটা। তখন আর কি মানে এগুলো রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সারছিলাম, যতটা হয় আর কি ততটাই আমার এগিয়ে আসবে। তো এদিকে লাউ ঘন্টটা করেছি, আর আমাদের যেহেতু মাছ করছি ওদের জন্যে ডিমের ঝোল করছি। আর কালকের আছে তোমার হচ্ছে ডাল আর মানে পালং শাকের তরকারি। তো এদিকে গল্প করতে করতে ওরাও চলে এসেছে। আমি আবার ওদেরকে অ্যাটেন্ড করে রান্নাঘরে চলে এসেছি। আর ডিমের করব কোরমা, তার জন্য ডিমটাকে এভাবে ভাগ করে নিয়েছি। তো এবার ডিমগুলোকে একটু হালকা একটু ভেজে নেব, জাস্ট হালকা, একদম ডিপ করে না। যেরকম করে আমরা ডিমের ঝোল রান্নার সময় ডিম ভাজি সেরকমই না। তো আমার কাটতে গিয়ে কিছু ডিম ভেঙেও গেছে, তো এগুলোকে হালকা ভেজে নিয়ে তুলে নেব এবারে। তারপর কড়াইতে অল্প তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে নেব, আর তার মধ্যে দেবো আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে একটু কষিয়ে নেব। আর আমি আগে থেকে কি করেছি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বলতে একটু বেরেস্তার মতো করে নিয়েছি। আর তার সাথে কাজু বেটে নিয়েছি, কাজু আর চারমগজ বাটা দিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, যার জন্য আমি কোনো রকম বেশি ঝাল দিচ্ছি না, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এখনকার কাঁচা লঙ্কাগুলো তো খুব বেশি ঝাল হয় না।
আর যেহেতু সাদা সাদা হবে তাই জন্য হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই আমি দেবো না। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর কাজু বাদাম বাটাটা কিন্তু একটু তাড়াতাড়ি কষে যায়, তো সেই জন্য বেশি সময় লাগবে না। তো এবার এই জলটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। তো আমার এটা ফুটে গেছে, বেশ ঠিক হয়ে এসেছে ঝোলটা। আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ক্রিম বলতে ফ্রেশ ক্রিম, এই 3 চামচ মতো। এবার এটাকে ভালো করে নেড়ে নিই, ঝোলটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ফুটে উঠলে এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। তো ডিমগুলো আমার দেয়া হয়ে গেছে, ডিমগুলো দেওয়ার পরেও ফুটে উঠেছে। এবার একটু ফুটবে, যে ডিমের মধ্যে যে ভাগ ভাগ করে দিয়েছিলাম তার মধ্যে এই গ্রেভিটা একটু ঢুকে যাবে। তারপরে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আসলে ওরা তো এই শুধু ডিমের ওপরেই আছে, ডিম পনির আর সবজি, এই একঘেয়েমি ডিমের ঝোল আর পনিরের ঝোল খেতে খেতে ওদেরও মুখে চড়া পড়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে ডিম করি, যাতে খেতে পারে। কালকে মাশরুম করব, সেজন্য মাশরুম এনে রেখেছি। এবার আজকে আমার সময় হলো না, কালকে আমি স্কুলে যাব না, বোন করবে স্কুলে যে দিয়ে আসা নিয়ে আসে ডিউটিটা, তো তখন আমি একটু ওদেরকে ভালো করে করে দিতে পারবো। আজকেই কোনো রকম তাড়াহুড়ো করে এটা ছাড়া আর গতি নেই। আর আমি এদিকে মাছটাও আমাদের বসিয়ে দিয়েছি, মাছটাকে আমি আলাদা করে ভাজিনি। রিঠে মাছ প্রচণ্ড তেল ছিটবে, আমি একবারে মশলা দিয়ে মেখে আলু দিয়ে মাছ দিয়ে একবারে তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। এটাকে একটু যদিও সময় লাগবে, হাই ফ্লেমে করছি। মানে একদম মাংসের মতো কষিয়ে নিয়ে জল ঢেলে রান্না করে ফেলবো। তো এদিকে আমি তো রান্না করেছিলাম, আর এরা 4টে থাকলেই সবসময় যুদ্ধ বাঁধে। তো সেই নিয়ে এখন রুহি কি পরীক্ষা দিয়েছে সেই নিয়ে কথা হচ্ছে এখানে। রুহি বলছে ঠিক করেছে, আর এরা বলছে ভুল করেছে। না, ইনপুট হচ্ছে যেটা তুমি ইনপুট করছো, আর ইনপুট ডিভাইস মানে একটা জিনিস। উনি বলে মানে এই ডিভাইসটা ইনপুট হ্যাঁ, ওটা একটা হচ্ছে একটা অ্যাকসেপ্ট করতে ভুল করেছে, তারপর ডিলিট কি ভুল করেছে, যেটা আমি ওকে 2-3 বার দেখালাম ওকে কম্পিউটারে। তাহলে তুমি কি করে হবে জিজ্ঞেস কর, বড় হয়ে কি হবে? না তুমি বলো কি হবে। বল কি হবে, আমি যদিও জানি তারপরেও বল। না বলো। এনজারিং। তা ও যে কম্পিউটার ভুল করছে, তা ও এনজারিং কি করে হবে? আমি তো বললাম না আগেই জানি। রুই হোম কি লিখলে? হোম কি? হ্যাঁ হোম কি দিয়েছ? আরে দাঁড়া, এক্সপ্লেইন করতে দাও। বড় এক্সপ্লেইন। আচ্ছা বলো। The home key is used to move the cursor to the home key is used to move the cursor to the start of a line. বিগিনিং No, beginning না। এটা বল 1 কি লিখেছিস? তো ওদিকে ওরা একটু গল্পগুজব করছে, আর এদিকে আমার মাছটাও প্রায় কষে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না, কারণ আজকে অনেক পদ রয়েছে, ঝোলের দরকার নেই। আর যেহেতু এক বেলার মাছ, বেশ কষা কষা থাকলেই ভালো লাগবে। আর এদিকে সন্ধেবেলায় একটু বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তাই যেহেতু কালকে পরীক্ষা আছে, আর ওরা তো কয়েকদিন আছে, অসুবিধে নেই। তা আজকে সন্ধেবেলায় আমাদের ফুচকা পার্টি চলছে। তো ফুচকাগুলো এত নরম, জলে দেওয়ার মাত্রই ভেঙে যাচ্ছে। আর পূজা কি করেছে, কি ওয়াই নুডলস দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নাকি ভালো লাগে, সেটাই ওর করেছে। তা খেয়ে দেখি কেমন লাগে। ততক্ষণ আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকে তোমাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তার সাথে সাবস্ক্রাইবটাও করো। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে টাটা।